বাবাকে দরকার ছিল না, মানে বাবা হওয়া ছাড়া অন্য কিছুর জন্য। তো তারা 10 বছর ধরে কথা বলেনি। আর তার বাবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল মায়ের সাথে, তাই তারা আলাদা বাস করছিল। তার মা বলতো, তুমি খুশি হলে আমি খুশি, কিন্তু তার মা বাইরে গেলে খুব অস্বস্তি বোধ করত যখন আমার স্ত্রী বাইরে পর্দা করত। তো যখন সে পর্দা করা শুরু করলো, তার মা জিজ্ঞেস করতো, আমার সাথে থাকার সময় এটা খুলতে পারবে না? ঠিক আছে, মানে সে খুব চিন্তিত ছিল তাকে অন্যরা কিভাবে দেখছে। তবে এটা একটা ছোট সমস্যা ছিল, আর সে এতে অভ্যস্ত হয়ে গেছিল। আর তার বাবা শেষ পর্যন্ত শুধু যোগাযোগই করল না, তারা বন্ধুও হয়ে গেল। আর তারপর তিনি বৃদ্ধ বয়সে আমাদের কাছে এলেন, আর মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার যত্ন নিতাম। তো তাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে শেষ হয়েছিল। প্রথমে একটু অস্বস্তিকর ছিল, কিন্তু আমি ভয়ঙ্কর সব গল্প শুনেছি, তো আমি ভাগ্যবান ছিলাম। আমরা ভাগ্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কি ভাবেন? তার কি বিষয় আপনাকে সবচেয়ে প্রভাবিত করেছে? নবী সম্পর্কে সবার যা পছন্দ থাকে তা হলো তিনি প্রতিটি সমস্যা মোকাবেলা করেছেন যা আমরা আজ মুখোমুখি হই, হোক সেটা মিডিয়া বা অপব্যবহার বা সহিংসতা, যাই হোক না কেন, বা তার নিজের পরিবার, তার নিজের সম্প্রদায়ের সাথে ঝামেলা। আমাদের সুপারহিরো আছে আমেরিকান সংস্কৃতিতে, তাই না? প্রতিটি সুপারহিরো যা আপনি কল্পনা করতে পারেন। সুপারহিরো থাকার কারণ হলো মানুষ একে অপরের সীমাবদ্ধতা দেখে, তাই না? আর আমাদের কারোরই সেই সুপারহিরো গুণাবলী নেই। তো সবকিছু ঠিক করতে চাইলে আমাদের একজন সুপারহিরো থাকবে যে সবকিছু করবে আর সব ঠিক করবে। যখন আপনি বুঝবেন যে মরুভূমিতে একসময় একজন মানুষ চরম অজ্ঞতার সময়ে একটা বাণী পেয়েছে এবং সহিংসতার সময় যে আপনি ভাবতে পারেন, আর কিভাবে এটা এক ব্যক্তির থেকে অনুরণিত হয়ে এত অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে যায়। তো সেই সুপার হিরো পরিবর্তনের ধারা বয়ে আনলেন তার নিজের মাধ্যমে, সঙ্গীদের মাধ্যমে, অনুসারীদের মাধ্যমে। এটা বেশি অনুপ্রেরণামূলক কাল্পনিক গল্পের তুলনায়। তো আপনাকে হিরোদের পাল্টে নিতে হচ্ছে বাস্তব মানুষের সাথে। সবশেষে দর্শকদের মধ্যে এমন কেউ একজন আছে যারা এখন আমাদের দেখছে, তাদের মধ্যে ইসলামের প্রতি তার হৃদয় উষ্ণ, কিন্তু তারা ভয় পাচ্ছে প্রতিক্রিয়া, আত্মীয়দের অথবা কাছের মানুষদের। এমন একজনকে আপনি কি বলতে চান? আমি কি আমার উত্তর পড়তে পারি? এক সেকেন্ডের জন্য আমি এটা নিয়ে চিন্তা করলাম। বিচার দিবসে এটা তাদের সাহায্য করবে না। আপনি একা দাঁড়িয়ে থাকবেন আপনার প্রভু, আপনার সৃষ্টিকর্তার সামনে। বিশ্বাস একটা ব্যক্তিগত ব্যাপার যেটার মুখোমুখি সবার হতে হবে। আপনার উত্তর দিতে হবে, আমি এখানে কেন, কোথায় যাচ্ছি, আমার কি করা উচিত। কেউ আপনার জবাবদিহিতার জন্য দায়ী নয়, অথবা কেউ আপনার সাফল্যে ভাগ বসাবে না। বিশ্বাসের প্রতি দৃঢ় প্রত্যয় কাটিয়ে উঠবে যে কোনো বাধা, বেড়া বা প্রতিক্রিয়া। যখন আপনার মস্তিষ্ক আর হৃদয় এক হবে, আপনি একটা অদম্য শান্তি পাবেন অদম্য শক্তি। তাই যদি চিন্তা আসে অন্যের প্রতিক্রিয়া নিয়ে, চিন্তা করবেন না। আন্তরিকতা আর দৃঢ়তার সাথে কাজ করুন, আর বিশ্বাস করুন যে ঈশ্বর প্রতিটি পদক্ষেপে সেখানে থাকবেন, তিনি আছেনই।